জয়গুরু। আমাদের ঠাকুর মুষ্টিভিক্ষা সংরক্ষণ ব্যবস্থার ভিতর দিয়া আমাদের ভিতর যজ্ঞকিয়ারি পুনরাবর্তন করে গেছেন। মুষ্টিভিক্ষা রাখতে গিয়ে আমাদের ভিতর সহজে ব্যাপ্তিবোধ আসে। আমাদের আরও গুরু ভাই আছে, মঠ আছে, আশ্রম আছে, গুরু সেবা আছে ইত্যাদি চিন্তা এবং কর্তব্যের পরিধি ক্রমশই বিস্তার লাভ করে। শ্রী শ্রী ঠাকুর গৃহীদের লক্ষ্য করে বলেছেন, তোমরা যত বেলায় খাবে তাহা হইতে এক মুষ্টি অন্ন সর্বর্গে শ্রী শ্রী ঠাকুরের নামে তুলিয়া রাখিবে। শ্রী গুরুকে নিবেদন করিয়া যাহা গ্রহণ করিবে তাহাই অমৃত, তাহাই দিব্য প্রসাদ। যে সমস্ত গৃহী মুষ্টিভিক্ষা সংরক্ষণ করেন তারা প্রথমে শ্রী গুরুর আদেশ প্রতিপালন করে থাকেন। মুষ্টিভিক্ষা সংরক্ষণ দ্বারা গৃহস্থের ঘরে প্রত্যহ যজ্ঞ অনুষ্ঠিত হয়। এই মুষ্টিভিক্ষা বিক্রয়লব্ধ অর্থ যায় শ্রী গুরুর প্রতিষ্ঠিত বিভাগীয় আশ্রমে। আশ্রমেও শ্রী শ্রী ঠাকুরের নিত্য ভোগ রাগ, অতিথি সেবা, সাধু সন্তের সেবা ইহা দ্বারা নির্বাহিত হয়ে থাকে। গৃহী এইভাবে গৃহে বসে সাধু সন্তের সেবায় সহায়তার দ্বারা পুণ্য সঞ্চয় করে থাকেন। যজ্ঞের প্রধান উদ্দেশ্যই মানুষকে ভোগী না করে ত্যাগ ধর্ম গঠিত করে তোলা। আমরা নিজের আহার্য থেকে যদি কিছু অংশ অপরের সেবায় লাগাতে পারি তবে ইহাপেক্ষা আত্মপ্রসাদের বস্তু আর কি থাকতে পারে। যজ্ঞ, দান এবং তপস্যা এই তিনটি আদর্শ গৃহীর সর্বস্ব প্রতিপালনীয় নিয়ম। গীতাও এই তিনটি সৎকর্মকে কোনো অবস্থায় পরিত্যাগ করতে নিষেধ করেছেন। মানুষ যজ্ঞ, দান এবং তপস্যার দ্বারাই পবিত্রতা লাভ করে থাকে। গৃহস্থ ভক্তগণ যদি শ্রী শ্রী ঠাকুরের আদেশ মনে করে এক মুষ্টি ভিক্ষা নিয়মিত সংগ্রহ করেন তবে একমাত্র এই মুষ্টি ভিক্ষার দ্বারাই বিভাগীয় আশ্রম পরিচালিত হতে পারে। প্রত্যেকটি কর্মের পেছনে রয়েছে যে মহান ভাব, সেই ভাবটি ছেড়ে দিলে বা ভুলে গেলে সব অসার বলে বোধ হবে। তখন আসবে সন্দেহ এবং কর্তব্য পালনে কেবল বিচার। মুষ্টিভিক্ষা রেখে কি হবে, অর্থ সাহায্য করে কি ফল, শিষ্য ভক্তদের মনে এইসব সন্দেহের ভাব আসলেই বুঝতে হবে শ্রী শ্রী ঠাকুরের আদেশ অমান্য করবার দুঃসাহস ভিতরে দেখা দিয়েছে। শ্রী গুরুর আদেশ প্রতিপালন না করলে আদেশের মর্ম এবং উপকারিতায় হৃদয়ঙ্গম হবে কেমন করে। শ্রী শ্রী ঠাকুরের নিয়ম পঞ্চকের মধ্যে আর্য দর্পণ গ্রহণ, মুষ্টিভিক্ষা সংরক্ষণ, বিভাগীয় আশ্রমে সাহায্য প্রদান, অক্ষয় তৃতীয়ায় মঠে ও জন্মোৎসবে শ্রী শ্রী গুরুধামে সাহায্য প্রেরণের মাধ্যমে আমরা ঋষিযজ্ঞ, পিতৃযজ্ঞ, দেবযজ্ঞ, মনুষ্যযজ্ঞ এবং ভূতযজ্ঞের ফল লাভ করে থাকি। এর ফলে আমাদের চিরমোক্ষ লাভ করে ঠাকুরের কাছে অমৃতময় রাজ্যে চলে যাব। জয় গুরু, জয়।